হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু দ্য নিউ রিসেট মাই থার্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা স্টেশনে। তো কথা না বলে আপনারা আমাদের সাথেই থাকবেন। ওখানে যে এটা কি হয় আপনারা সবাই দেখতে পারবেন। আর দেখি যে আমাদের পিস কয়টা মেয়ে ঘরে আর আমাদের পিস কয়টা মেয়ে থাকে। আর আসল কথা ওইটা না, কথা হচ্ছে এটা যে দেখবো আমার ভাই নিয়ে কয়টা ফেমাস, চেহারা ভালো তার, আপনাদের নাই। তো কথা না বলে চলেন সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখন মেন রোডে উঠলাম। তো মেন রোড থেকে একটা ভ্যান খুঁজবো কিংবা গাড়ি খুঁজবো, যাই হোক খুঁজে আমরা তারপরে যাব স্টেশনে। তো আমরা ঈদের মধ্যে বেড়াই, কিন্তু ঈদের পরের দিন আমরা ঘুরতে যাচ্ছিলাম আমি আর আমার ভাগ্নে। তো এখন একটা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। একটা গাড়ি আসলে গাড়িতে উঠে আমরা সবাই বলতে আমি আর আমার ভাগ্নে যাব। তারপরে দেখতে দেখতে একটা গাড়ি পেয়ে গেলাম। তো আমি আর আমার ভাগ্নে গাড়িতে উঠলাম। উঠে ড্রাইভারকে বললাম একটু তাড়াতাড়ি যান, আমাদের একটু দরকার আছে। তারপরে সে একটু জোরেই যাচ্ছিল। ভাগ্নে আবার ওই পাশে গেল, কারণ এই পাশ থেকে ওর ভালো লাগছিল না। তো বললাম আচ্ছা ঠিক আছে যাও, সমস্যা নাই। তারপর আপনারা একটু ভিউ দেখেন এখানকার গাছপালা। এখানে একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে। আবার আমার ভাগ্নে আবার পকেটে চিরুনি নিয়ে ঘোরে, কারণ তার একটু আসলে সে একটা টিকটকার, কি আর বলবো। তারপর দেখতে দেখতে আমরা স্টেশনে চলে আসলাম। তো এখন আমরা সামনেই নামবো স্টেশনে। কাকাকে বললাম দাঁড়ান এখানে, সে দাঁড়ালো। তারপর আমরা নামলাম। তো আমরা স্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে পাবনা জেলার কাশীনাথপুর স্টেশন। এই যে কাশীনাথপুর স্টেশন নাম লেখা রয়েছে। আমরা এই যে রেল রাস্তার সামনে চলে আসছি। তারপরে ভাগ্নে বললো চল, এখানে সামনে একটা পার্ক আছে বলে, বাগানবাড়ি পার্ক। আমি বললাম আচ্ছা চল ঠিক আছে। তাহলে আমি আমার ভাগ্নে বাগানবাড়ি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। পার্ক এখান থেকে একটু সামনেই বলে হেঁটেই যাওয়া যাবে। তার বললাম আচ্ছা ঠিক আছে চল তাহলে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সামনেই দেখলাম বাগানবাড়ির পথ। বাগানবাড়ির সামনে এসে দাঁড়ালাম। তারপর দেখি এখানে বড় একটা পুকুর কিংবা দিঘি, যাই হোক বড় একটা পুকুরটা আমার কাছে খুবই ভালো লাগলো। অনেক বড় পুকুর, আর পুকুরের মাঝখানে একটা মনে হলো মেশিং। যাই হোক এই বাগানবাড়ির এইটাই পথ। এইখানে মানে বাইরে পুরা পাশে আটকানো, এক পাশ দিয়ে যাওয়া লাগবে। অনেক মানুষই ভিতরে, ঈদের সামনে তো। তারপরে 2টা টিকিট কেটে নিলাম। টিকিটের দাম মাত্র 30 টাকা করে। 30 টাকা আন্দাজে ভালোই, খারাপ না। তারপর টিকিট সেরে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পথের সামনেই একটা সৌন্দর্য আছে, অনেক লোকজনের ভিড় আছে। তারপরে আমি আর আমার ভাগ্নে হাঁটা শুরু করলাম। হাঁটার পথে দেখি একটা পিছনেই আছে, ওটার সাথে পরে ছবি তুলবো, ওটা আপনাদের পরে দেখাইব না, সমস্যা নাই। তো এখানে ভিতরে 2-3টা পুকুর আছে, আর গাছগাছালি অনেক সুন্দর, কারণ গাছগাছালি থাকলে প্রকৃতির সৌন্দর্য দেখা যায়। যতই ভিতরে যাচ্ছি ততই সৌন্দর্য বাড়ছে। এখানে একটা পুকুর ছিল, চারপাশে গাছ দিয়ে অনেক সুন্দর সুন্দর করে অনেক সুন্দর তৈরি করা। তো সামনে যাচ্ছিলাম, সামনে দেখলাম কয়েকটা গাছগুলো অনেক সুন্দর লাগছিল, আর গাছের নিচে অনেক সুন্দর ভিউ লাগছিল আমার কাছে। এখানে কয়টা ছবি তুললাম আমি আমার ভাগ্নে। ছবি তোলার পরে সামনে যাচ্ছি, আর এখানে অনেক মানুষ। একটা ভয়েস দিতে চাইছিলাম, কিন্তু মানুষের যে ভিড়ের মধ্যে ভয়েস দিতে পারলাম না। কথা বলছিল মানুষজন সবাই, কথাটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমার প্রথম ভিডিও, তো আমার লজ্জাও করছিল। ওখানে রাইটের অনেকগুলো অপশন ছিল, কিন্তু আমরা ওগুলোই উঠি নাই, কারণ ওগুলো অতটা ভালো ছিল না। এই পিছনে দেখা যাচ্ছে। তো আমি আমার ভাগ্নিকে বললাম চল, ওই পাশে একটা ট্রেন আছে, ছোট খেলনা ট্রেন, ওইখানে জায়গা, ওইখানে ভালো ভিউ আছে, ওইখানে ছবি তুলবো। সামনে দিয়ে যাচ্ছিলাম। এখানে গাছগাছালি ছিল, অনেক সুন্দর সুন্দর গাছগাছালি থাকলে এমনি মনটা ভালো হয়ে যায়। তারপরে আমরা একটু ভিতরে আসলাম। ভিতরে অনেক সুন্দর করে গাছ দিয়ে অনেক বড় একটা বানানো রয়েছে। কিসের মতো এটা, মনে হচ্ছে রাজবাড়ি ঢোকার পথের মতো। যাই হোক সুন্দর একটা জায়গায়, এখানে ছোট একটা স্টেশন আছে। তো এখানকার ভিউটা অনেক সুন্দর, আরো ভালো লাগছিল অনেক। তারপরে আমি আর আমার ভাইকে এখানেই দাঁড়ালাম, 2-1টা ছবি তুলতে হবে। এখানকার ভিউগুলো অনেক সুন্দরই ছিল, আর ক্যামেরাতে তো অস্থির দেখা যাচ্ছিল, কি আর বলবো। বাস্তবেও আরো সুন্দর দেখা যাচ্ছিল ওখানে।
আমি আমার ভাগ্নে ওখানে দাঁড়ালাম, একটু ভিডিওটা করলাম। ঢোকার পথে সৌন্দর্য যেটা ছিল সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। এই সুন্দর এটা অনেক সুন্দরই লাগছিল। তো এখন আমরা চলে যাব, বের হয়ে যাব। অনেকক্ষণই ঘোরা হলো, অনেক কিছু দেখলাম। এখন আমি আর আমার ভাগ্নে গেট থেকে বের হলাম। তো আমরা এখন মনে মনে ভাবছি কিছু একটা খেতে হবে। তারপরে একটা দোকান থেকে গিয়ার নিলাম, ঠান্ডা দেখে নিয়েটে আমি আর আমার ভাগ্নে খেতে খেতে চলে গেলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পাশেই থাকবেন। তো খোদা হাফেজ।